হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আজকে ভিডিও করব বিপ চাপের। তো বিপ চাপের জন্য আমি ফার্স্ট কি করছি দেখো, বিপগুলো কেমন কেটে নিচ্ছি। আমি এখানে 700 গ্রাম বিপ নিয়েছি। তো বিপটা দোকান থেকেও কেটে নেওয়া যায়। আমার দোকান থেকে ওইভাবে কেটে আনিনি, তাই বাড়িতে আমি এইভাবে কেটে নিলাম পাতলা পাতলা করে। এবারে কি করবো, আমি শিলনোড়াতে থেতে নেবো। তার আগে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আবার তোমাদের সামনে দেখো জল দিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আমি ভালোভাবে হাতটা নেড়ে চেড়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এই শিলনোড়াতে এইভাবে থেঁতে নেবো। দেখো কেমন থেঁতছি আমি। সব থেকে বড়ো কথা, আজকে আমি হাতে ঘষে বিপচাপটা করব, হাতে ঘষা। তো কোনো কষানো হবে না, কিচ্ছু না, কিন্তু টেস্ট খুবই সুন্দর, খুবই সুন্দর। তো দেখো কীভাবে আমি বিপগুলো বা মাংসগুলো কীভাবে থেঁতে নিচ্ছি। এইভাবে থেঁতে নেবে, বেশি একদম বেশি যেন ছিঁড়ে না যায়, অল্প একটু পাতলা পাতলা হয়ে যাবে। তাতে কি হয়, আর আমি এটা কষাবো না, প্রেশারেও দেবো না, কড়াতে করব, সেদ্ধটা সুন্দর হবে। আর এইরকমই চাপ এরকম হয়। তো থেঁতার পরে আমি কি করলাম দেখো, এখানে 2 চামচ মতো পোস্ত আর 1 মুঠো মতো কাজু বাদাম নিলাম। নিয়ে এইভাবে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। এই দুটো দিলে কি হয়, চাপের টেস্ট একদম আলাদা হয়ে যায়, খুবই সুন্দর হয়ে যায়। আর এই দুটো লাগবেই মাস্ট। তারপরে আমি কি করব, মিক্সারে ধনেপাতা, কাঁচা লঙ্কা পরিমাণ মতো আমি 3-4টে দিয়েছি, একটা ছোটো টমেটো দিয়েছি, আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এটা আমি মিক্সিতে পিষে নেব। তো আমার দেখো সেই পোস্ত আর কাজু বাদাম বাটা বিফের ওপরে দেওয়া আছে। আর এবারে মিক্সিটা দিয়ে দেবো, মিক্সিতে যেটা পিষলাম পেশাটা দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো 2 চামচ। আর যে যেমন লঙ্কা খায়, একটু ঝাল ঝাল হলে চাপটা টেস্ট হয়। তো এইভাবে আমি দিয়ে দেবো। আর তারপরে দেবো হচ্ছে 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর দেবো 4 চামচ মতো আদা রসুন বাটা। পরিমাণ মতো নুন তো তোমরা জানো, যে যেমন নুন লাগবে যতটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর 4 চামচ মতো একসাথে আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো হচ্ছে টক দই। টক দই তোমরা হাত কাপ, হ্যাঁ 1 কাপের অর্ধেক নিতে পারো। টক দইটাও লাগবে। তো এইভাবে দিয়ে আমি সব মশলাগুলো ম্যারিনেট করছি। দেখো মাংসটা কেমন, এভাবে সব একসঙ্গে মেখে নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা যে যত রাখতে পারবে তত বেশি সুন্দর চাপটা হবে। তো আমার হাতে বেশি টাইম নেই, তাই আমি আধ ঘন্টার মতো রাখবো। যত রাখবে তত টেস্ট হয়। তোমরা জানো ম্যারিনেটটা আগে থেকে করলে সেদ্ধটাও খুব সুন্দর হয়। তো এবার আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর তোমরা জানো আমি এইভাবে 2 রকম তেল মিক্সড করে রান্না করি, যারা আমার ভিডিও দেখেছো। তো এখানে 1 কাপের মতো, বড় কাপের 1 কাপের মতো তেল নিয়েছি। আর গরম মশলা কী কী দিয়েছি দেখো, তেজপাতা 2টো ছেড়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা 2টো দিয়েছি, একটা এলাচ, একটা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি দিয়ে তারপরে কী করেছি, ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়ে, মিডিয়াম সাইজের, ছোটো নয় মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি নিয়ে তেল গরম হতে তাতে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা এইভাবে ভেজে নেবে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ। আর কিচ্ছু না, একদম সিম্পল। ওই যে আধা ঘন্টা হয়ে গেছে আমার ম্যারিনেট করা মাংসগুলো ওর ওপরে এরকম বিছিয়ে বিছিয়ে দিয়ে দেবো, ব্যাস তেলের ওপরে। আর গন্ধ, তোমরা যখন রান্না করবে এত সুন্দর গন্ধ ছাড়বে, তোমাদের কি বলবো, গন্ধতেই তোমার মন মুগ্ধ হয়ে যাবে। আর বিপ চাপ হোটেলের থেকে এরকম বাড়িতে হাতে ঘষে করে দেখবেন, টেস্ট হয়, খেতেও ভালো লাগে, আর শরীরের পক্ষেও ভালো। কোনো আর্জিনা মটর আমি ব্যবহার করি না কোনো রান্নাতে, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি বিছিয়ে বিছিয়ে সব দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তো বিপগুলো দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এখানে যে যে লাস্টে যে নিচে মশলাটা থাকবে, আর শিলনোড়ায় বাটার পরে যে আমার পোস্ত বেটেছিলাম, পোস্ত ধোয়া সব জলগুলো সব এইভাবে দিয়ে এই চাপা দিয়ে দিলাম, ব্যাস। আমার কোনো কাজ নেই। এইভাবে আমি চাপা দিয়ে 7 মিনিটের মতো রেখেছি। আর আস্তে দিয়েছি গ্যাসটা, কীভাবে জল ছেড়ে দেখো। আর বেশি নাড়াচাড়াও করতে হবে না, জাস্ট এরকম উল্টে দেবো আমি মাংসগুলোকে, জাস্ট উল্টে দিলাম দেখো। আর কতটা জল ছেড়েছে, জলও আর কিছু দেবো না, ওই জলেই হয়ে যাবে রান্না। ওই জলটা আস্তে আস্তে
ফুটে ফুটে শুধু গ্যাসটা আমি আস্তে দেবো। আবার চাপা দিয়েছিলাম, আবার 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা হয়। এইভাবে জাস্ট একবার করে নেড়ে দেবো, আবার চাপা দেবো, ব্যাস। কোনো কষাতে হবে না, কিছু করতেও হবে না। দেখছি ঝোলটা মরে মরে আমার একটু গাঢ় হয়ে আসছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য। তোমরা জানো যে কাশ্মীরি লঙ্কা দিলে তরকারিটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এটা দিয়ে আমি আবার 5 মিনিটের মতো ঢাকনা চাপা দেবো। যেহেতু এটা বিফ, এটা রান্না হতে একটু দেরি তো হবেই, আর ম্যারিনেট করে রেখেছি বলে তাই সেদ্ধটা ভালোভাবে হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো আবার 5 মিনিট পরে এসেছি। আমার চাপের কালারটা কেমন লাগছে দেখো, ভালোই লাগছে। অনেকে অনেক রকম করেন, এইভাবে একবার বিফ চাপ করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর খুবই সোজা পদ্ধতিতে রেসিপিটা হচ্ছে, আশা করি সবাই পারবে। দেখো আবার 5 মিনিট ঢাকা চাপা দিলাম, আবার খুলে দিলাম। এইভাবেই জাস্ট কষাবো না, ওপরে শুধু মাংসগুলো, ওপরের মাংস নিচে নিয়ে যাব, নিচের মাংস ওপরে এরকম নেড়ে চেড়ে দেবো। নিয়ে যাবো মানে কি, ওই নেড়ে চেড়ে দেওয়া। এইভাবে উল্টে পাল্টে একটু নেড়ে নেবো, ব্যাস। আর দেখো আমার ঝোলটা মরে এসছে, একদম গায়ে গায়ে হয়ে এসছে। এবার ওপর থেকে অল্প করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা আবার নেড়ে নেবো, নিয়ে 2 মিনিট মতো রাখবো। রাখলে আমার রান্না শেষ। এটা একদম লো ফ্লেমে রাখবো, আস্তে আস্তে ঝোলটা মরে মরে এইভাবে তৈরি হবে। রান্নাটা একটু দেরি হয়, আর কোনো ঝামেলা যেহেতু নেই, কোনো কিছু আর দিতে হবে না, যা দেওয়ার আগে থেকেই দেওয়া হয়ে গেছে। তো দেখো আমার হাতে ঘষার চাপ রেডি। 2 মিনিটের জন্য আবার চাপা দিলাম। তো দেখো কালারটা কেমন এসছে, আর চাপটা সত্যি বলছি সেদ্ধও সুন্দর হয়, আর খেতেও দারুণ লাগে। গরম গরম ভাত, রুটি, পরোটা, যে যা পারবেন তাই দিয়ে খেয়ে নেবেন, দেখবেন উফ সেই স্বাদ। তো ভিডিওটা কেমন লাগলো সব সেটা জানাবেন। আর